গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে গিয়ে শনিবার সকাল। কালকে বিকেলে তো কাজকর্ম করলাম, সন্ধ্যেবেলা মানে রাত্রিবেলা পর্যন্ত। তো আজকে রান্না করছি, চিকেন কষা করবো। মোহর অনেক দিন থেকে চিকেন খেতে চাইছে, চিকেন কষা করবো। মায়ের ভিডিও আছে আজকে। প্রথমে কালকে রাত্রিরে ঠিক করেছিলাম আমারও একটা ভিডিও বানিয়ে রাখবো। কালকে তো ভিডিও যদি না করতে পারি তাহলে সোমবার দিন একটুখানি দাদার বাড়িতে যাব, একটা দিন থাকবো। কারণ গরমের ছুটি পড়েছে, মোহরকে সেইভাবে কোথাও নিয়ে যেতে পারিনি। কিন্তু সত্যি কথা বলতে আমার রান্নাই করতে ইচ্ছে করছে না এই গরমে। রান্নাঘরে ঢুকে এত গরম লাগছে। দেখি যদি পারি, যদি মন চায়, ইচ্ছা হয় তাহলে করবো, নাহলে কালকে আবার ভিডিও করতে হবে। কিছু করার নেই, চলো কালকে বলছি। কারণ কালকে ভিডিও করতে ইচ্ছে করবে না, কারণ হচ্ছে কি কালকে আবার আমার প্রোগ্রাম আছে, সেই কারণে। উফ, চলো রান্না করি। এই যে এখানে মশলা কষাচ্ছি, আর এখানে কিন্তু মিক্সি দেওয়া জল আছে। এই চিকেনটা একটু বেশি, তাই মশলাটাও একটু বেশি দিয়েছি। 1 কেজি মতো চিকেন রয়েছে, একেবারে দুবেলার জন্য রান্না করছি। এই যে এখানে মাংসটা দিয়ে দিয়েছি, এবার কষুক এটা। আর এখানে সব এখন জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি, ক্যামেরা সেট করিনি, ভাঁজ করে সব ঢুকিয়ে পরিষ্কার করে রাখি বিছানাটা। এই ঘরটা মোটামুটি ঝাড় দিয়ে সমস্ত গোছানো পরিষ্কার করা হলো। আর রান্নাঘরে ঢুকতে পারছি না, কি কষ্ট হচ্ছে গো, কি বলবো, ভালো লাগছে না। একটু পটল ভাজবো ইচ্ছে আছে, বা পটলের তেল পটল করবো, আর একটু মাছ ভাজবো, দিয়ে হয়ে যাবে। এখনও পাশের ঘরটা ধরতে পারিনি। মোহর শুয়ে রয়েছে, আজকে শনিবার, যেহেতু ক্যারাটে ক্লাস আছে তাই একটু লেট করে তুলি ওকে, নইলে দুপুরবেলাটা তার রেস্ট করতে পারে না, খুব কষ্ট হয়ে যায়। মোটামুটি এখন 10:30 মতো বাজে, 11টায় ওকে তুলবো, তুলে 1 ঘন্টা একটুখানি পড়িয়ে নিয়ে তারপর স্নান টান করিয়ে খাইয়ে দেবো। চলো। তো এই যে এখানে দেখো মাংস অনেকটা কষছে আর বেশ তেল ছেড়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর মাংসটা খেতে বেশ ভালো হয়েছিল, তবে আমার মনে হচ্ছিল যখন আমি টেস্ট করেছিলাম, মায়ের খুব ভালো লেগেছে, তবে আমার মনে হচ্ছিল যে একটুখানি চিনি দিলে আরও ভালো হতো, মানে আরও টেস্টটা খুলতো। আমাদের তো একটু অভ্যাস আছে মানে মাংসে মাছে সব জিনিস একটু চিনি দেওয়া। তারপরে মা এখানে বানাচ্ছিল হচ্ছে গিয়ে মাছের তেলের চচ্চড়ি, এটাও খুব ভালো হয়েছিল খেতে। যদিও এটা আমিই খেয়েছি, মা খায়নি, কারণ মায়ের মাছের তেল খুব একটা হজম হয় না, আমারও হয় না, কিন্তু আমি মাঝে মাঝে ইচ্ছা করে খেতে। তো মোহরকে এখন এইটা খাওয়াতে বলেছে, এই হেলথ ড্রিঙ্কটা। সবই তো খাইয়েছি, এটাও খাওয়াচ্ছি। একদিন হরলিক্স দিচ্ছি, আর একদিন এই নিউট্রিম্যাক্সটা দিচ্ছি। ও মা, তারপর দেখছি কি সুন্দর অন্ধকার করে এসছে, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না, মানে একদম মনে হচ্ছে এক্ষুনি সব উড়িয়ে নিয়ে চলে যাবে 1-2 ফোঁটা বৃষ্টি। তো এই যে মা তারপরে রান্না করেছে, দেখো এই মাছের একটু কাতলা মাছ ছিল, এই কাতলা মাছটার একটু ভর্তা করেছে, 1 পিস মাছ ভেজেছে, আর এই যে মাছের তেল, আর এদিকে হচ্ছে চিকেন কষা। এই চিকেন কষাটা একটা অন্যরকম পাত্রে রেখেছে বলে এইরকম দেখতে লাগছে। আমার নতুন মাইক এসছে, মাইকটা খারাপ হয়ে গেছে। আর কিছু এনেছো? সঙ্গে 2টো কাভার, এটা তো আমার, এটা আইফোনের কাভার, আর এটা আমার নতুন ফোনের কাভার, আর একটা রিং লাইট। এই এনেছো, থ্যাংক ইউ। দক্ষিণা দিতে হবে। এটা আনবক্সিং করি। হচ্ছে গিয়ে DJI মাইক মিনি 2। এই মাইকটা নিয়ে এসছো, এই মাইকটা কি খাবারের ভিডিওতে যাবে? খাবারের ভিডিও করতে পারবে, ব্লগিং করতে পারবে। ডিজিটেকের মাইকটা আমার খারাপ হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে মাইক। এই সাদাটা দেখছো, এই সাদাটার কালোটাও কালোও আছে, এখানে এখানে একটা কালোও আছে, আর একটা গিয়েছে, চেঞ্জ করা যাবে। এটা এটা ম্যাগনেটও আছে, এটাকে খুলে এটা
যে জামার কলারের ভেতর ওটা রাখবে আর বাইরে দিয়ে এটা রেখে দিলে আচ্ছা আটকে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ ভালো হয়েছে, থ্যাংক ইউ। খবরটা কী রে, কোথায় গেলো? কাল সেরকমভাবে ভিডিও করা হয়নি। রবিবার সকালবেলা এখানে চা বসিয়েছি। আমাকে অনেকে বলেছে চা উতলানো দিয়ে ভিডিও দেখতে বেশ ভালো লাগে। একদিন ইচ্ছে করে করেছিলাম, তবে চা উতলানোটা আমার একটা মানে নীতি বলতে পারো। তারপরে এখানে ভিডিও করব বলে টক ডাল বসিয়েছিলাম, টক ডাল, আলু ভাজা আর ডিম তেলানি করব, এরকমই সমস্ত কিছু ঠিকঠাক ছিল। তো এখানে আমার তো ডালটা মানে বারবার করে এই নিয়ে আসছি, কিন্তু জানি না কি বলবো, আমার সব খেয়েই হারিয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না, ভিডিওতে সাউন্ড দিতে পারছি না। তোমরা একটু পরেই সেটা জানতে পারবে, আমি সবটা বলবো না। যাই হোক, এখানে মোহর যাচ্ছিল হচ্ছে গিয়ে তোমার আঁকার ক্লাসে, আর এই সময় পর্যন্ত আমি জানি আমার বিকেলবেলা প্রোগ্রাম আছে। তো আমি তেঁতুল দিয়ে ডাল করছিলাম আজকে, কারণ আম আর আমরা দুটো দিয়েই ডাল, এখন আমগুলো পাকা হয়ে গেছে আর আমরাও সেরকম টক নেই। আর আমি বলেছি আমরা একটু টক টক ডাল খাই, তাই আমার মনে হয় আমার তেঁতুলের ডালই বেস্ট। তো এই কারণে তেঁতুলটাকে ভালো মতো চটকে একবার এই জলটা দিই আর একবার একটুখানি ধুয়ে হালকা মতো দিই। যারা একটু টক টক ডাল খেতে পছন্দ করো তারা এই তেঁতুল দিয়ে ডাল বানাতে পারো, বেশ ভালো লাগবে খেতে। তারপরে এখানে তোমার আলু ভাজছিলাম, তো কি বলে, আমি আর তোমাদের বলেছি আমি আলু একটা আলুর চোকলা ছাড়াই, একটা আলুর চোকলা ছাড়াই না, এইভাবেই আলুটা আমি ভাজি। তো এই আলু ভাজার পরে আমার এই দিনের আর কোনো ভিডিও নেই। আমি না, তারপর মনে হয় তোমাদের সাথে একটু কথা বলেছিলাম। গুড মর্নিং কি আছে জানি না। তো ডাল আলু ভাজা করেছি, আগের দিন বলছিলাম না ডিম তেলানি খেতে ইচ্ছে করছে, তো আজকে একটুখানি ডিম তেলানি বানাবো। ঘরের কাজকর্ম মোটামুটি করতে পেরেছি। তো ফাইনালি আজকে হচ্ছে গিয়ে সেই দিন, রবিবার, আজকে আমাদের আবার প্রোগ্রাম আছে। টানা একদিনের গ্যাপ, এটা হচ্ছে গিয়ে সোমবার দিনকে সন্ধেবেলা আমি মোহরকে পড়তে দিয়ে আসলাম, এসে সন্ধেবেলা ঘরের কাজ করছিলাম, ঘর দুয়ার ঝাড় দিচ্ছিলাম, কারণ আমাদের কাজের দিদি আজকে আসেনি। আমরা সত্যি কথা আমি মা দুজনের কেউ ঠিকঠাক করে এখন কাজ করছি না, রান্নাবান্না করছি না। তো এখানে কি বলে পর্দা টর্দাগুলো দিয়ে দিলাম, দিয়ে তোমার নাইটিগুলো সমস্ত ভাঁজ করলাম। তারপরে আমি ওই মেয়েকে দিয়ে অনেকটা হেঁটে এসেছিলাম, তো আমারও খুব একটা মানে শরীরটা ভাল লাগছিল না, কিন্তু কাজ তো করতেই হবে। এবার কাজের দিদি যেহেতু আসেনি, বাসনগুলো সব পড়ে রয়েছে, কারণ ওই সময় আর কিছু মাজা টাজা হয়নি। তো যে কটা বাসন মোটামুটি লাগবে, চায়ের বাসন, তারপর ধরো কালকে রান্নার বাসন, ওই সমস্ত বাসনগুলো একটুখানি টুকটুক করে মেজে নিচ্ছিলাম। মানে আগে থেকে যদি একটু জানিয়ে দেয় যে আসবে না, তাহলে আমরা তো কাজগুলো করে নিতে পারি। আর নীলাদ্রি বলে কি দিদি রেখেছো তুমি, অর্ধেক দিনই আসে না, কি করব, ছাড়াতেও পারি না। যাই হোক, তারপরে সন্ধ্যেবেলা চা বসিয়ে দিয়েছিলাম, এরপর গা হাত পা ধুয়েছি, সন্ধে টন্ধে দিয়ে চা বসিয়ে দিয়েছিলাম। চা বসিয়ে তারপরে মোহর পড়ে আসবে, ও বললো একটুখানি চাউমিন খাবে। আর আজকে আসার সময় এই কি বলে তোমার এই ঝুড়ি ভাজাটা নিয়ে এসেছিলাম, কারণ মাসকাবাড়ির মাল আনতে যাচ্ছি না, বিস্কুট টিস্কুট কিছু নেই হাতের কাছে, স্টেশনের কাছে ওটা পেয়েছিলাম, তুলে নিয়ে এসেছি। তারপরে এখানে করছিলাম হচ্ছে গিয়ে তোমার মোহরের জন্য চাউমিন। মোহর রাত্রিবেলা চাউমিন খাবে, হ্যাঁ, কারণ আমি ঠিকঠাক করে রান্নাও করছি না, এবার ও খেতে চাইছে না, তাই জন্য ওকে একটু চাউমিন করে দিলাম, অল্প একটু সয়া সস আর একটুখানি গোলমরিচ দিয়ে। আর আমাদের জন্য ওই যে সেই কালকের টক ডাল ছিল, আমি একটুখানি আলু ভাজবো আর একটু ডিমের অমলেট করে রাত্রিবেলা ভাত খেয়ে নেবো, এরকমই প্ল্যান রয়েছে। তো এই যে এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, একটু কড়কড়ে করে আলু ভেজেছিলাম। তো এই আলু ভাজতে ভাজতে মোহরকে পড়াচ্ছি, সবই কাজ করছিলাম, করতে হবে, সংসারে থাকতে হলে সাংসারিক দায়িত্ব পালন করতে হবে, কিন্তু মানসিক অবস্থা সত্যিই ঠিক নেই। তো তারপরে এখানে এটা হচ্ছে কি আজকে সকালবেলা, মানে আমি কোনো রকমের ভিডিওটা আজকে তোমাদের দিচ্ছি, যেহেতু কাজের প্রতিও কিছু দায়বদ্ধতা থেকে যায়। একটুখানি ধোকা নিয়ে এসেছি সকালবেলা, এই ধোকাটা দিয়ে তরকারি করব। তো তরকারি করে তারপর তোমার ইচ্ছে আছে আজকে একটা কোনো রকম ভিডিও বানাবো, কারণ আমাকেও তো পোস্ট করতে হবে, কদিনই বা ভিডিও না করে থাকবো। তো এখানে মুগের ডাল বসিয়েছিলাম, সিটি 2-3টে দিলেই হয়ে যাবে। সকালবেলা এখন বাজে 9টা, রান্নাটা বসিয়ে দিয়ে বসে আছি ঠাকুরের সামনে।
আমি সত্যিই খুব ঠাকুর বিশ্বাস করি, মানি, প্রত্যেক মুহূর্তের জন্য মানি, কিন্তু মাঝে মাঝে জীবনে এমন পরিস্থিতি আসে না যখন প্রশ্ন করতে ইচ্ছে করে, সত্যি প্রশ্ন করতে ইচ্ছে করে ঠাকুরকে যে কেন এরকম হয়। চারিদিকে প্রচুর অরাজকতা, অনাচার, পাপাচার। আমি নিজেও অনেক অনাচার করেছি, পাপাচার করেছি, সবাই করে জীবনে। কিন্তু হয় যে তুমি জ্ঞানত কোনো মানুষকে দেখলে যে জন্মানোর পর থেকে যে মানুষগুলো তোমার জীবনের আইডল, তাদেরকে দেখলে তারা কখনো খারাপ কাজ করেনি, মানুষের সঙ্গে থেকেছে, মানুষের পাশে থেকেছে, সমস্ত কিছু ভালো ভালো করেছে। তারপর যখন সেই মানুষগুলোর সঙ্গে চোখের ওপর খারাপ হতে দেখি না, বা দেখো তোমরা বা আমরা যেই দেখি, তখন মনে প্রশ্ন জাগে যে তাহলে ঠাকুর, তোমার ভার্সান অনুযায়ী ভালো কর্ম করলে জীবনে ভালো ফল পাওয়া যায়। তাহলে ভালো কর্ম করা মানুষগুলো যদি এরকম ফল পায়, তাহলে আমরা ভালো কর্ম করার ইচ্ছে শক্তিটাই তো হারিয়ে ফেলব। তো আমাদের সাথেও ঠিক এই মুহূর্তে এরকমই কিছু হয়েছে। আমি, মা, নীলাদ্রি, মোহর, আমরা সবাই ভালো আছি। তবে আমি আজ ইদানিং একটু ইরেগুলার হয়ে গেছি, কারণ শনিবারের পর থেকে আমাদের মন মেজাজটা খুব একটা ভালো নেই। আর রবিবার দিন থেকে তো ভালোই লাগছে না কিছু করতে, কাজ কর্ম কিচ্ছু করতে ভালো লাগছে না। কিন্তু জীবনে বেঁচে থাকলে সব করতে হবে, রান্না বান্না, খাওয়া দাওয়া, যাই হয়ে যাক সবটাই করতে হবে। কাজ করছি সেই কারণে, পুরোনো ভিডিও দিচ্ছি তোমাদের, তবে এই চ্যানেলের ভিডিও আমার থাকা সত্ত্বেও এডিট করে আমার পোস্ট করতে ইচ্ছা করছে না, কারণ ক্যামেরা অন করে আমি যে ভয়েস দেবো সেই ইচ্ছেটা পর্যন্ত আমার ছিল না। 2 দিন হয়ে গেল, তবে এখন আমার মনে হয় যে আমার কাজ তো করতেই হবে, আমাদেরকেও আমাদের জীবনশৈলীটাতে চালিয়ে যেতে হবে। কিন্তু সত্যি কথা বলতে আমি এবং আমার মা দুজনের কারণে মন মেজাজ খুব একটা ভালো নেই। কেন, কি ব্যাপার আমি এই মুহূর্তে বলতে পারছি না, কারণ হচ্ছে গিয়ে কিছু বাউন্ডেশন থাকে, কিছু জিনিস থাকে, বলা যায় না। হ্যাঁ, অবশ্যই আমি পার্সোনালি কোনো প্রবলেম ফেস করছি বা আমার কোনো সমস্যা হচ্ছে, এগুলো কিচ্ছু না। কারণ যারা আমায় ভালোবাসে তারা চিন্তা করবে বা তারা জিজ্ঞাসা করবে, এগুলো কিছু না। শুধু এইটুখানি বলতে পারি যে আমার খুব 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 কাছের একটা মানুষ অসুস্থ, খুব খুব অসুস্থ। সেটা নিয়ে আমারও কাছের মানুষ, আমার মায়েরও কাছের মানুষ, আমার জীবনে সবটা জড়িয়ে রয়েছে সেই মানুষগুলোর সঙ্গে। সেই কারণে আমাদের কারোর মন মেজাজ ভালো নেই। খেতে হয় খাচ্ছি, ভিডিও করতে হয় করছি, কিন্তু কিছু ভাল লাগছে না। সব সময় মাথার মধ্যে ভুল ভাল চিন্তা ঘুরে যাচ্ছে, রাত্রিরে শুতে পারছি না। ভিডিও যে করতে বসবো, খেতে বসে আমি আর মা কথা বলতে বলতে কেঁদে যাচ্ছি অঝরে। কি ভিডিও করতে বসবো ভাতের থালা নিয়ে? সেটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো কাজকর্ম করি। মাঝে মাঝে ভগবানকে এত নিষ্ঠুর বলে মনে হয় না। চলো। যাই হোক, কাজে ফিরতে হবে। ভিডিওটা এখন সাউন্ড দিতে গিয়ে এইটুখানি পোর্শন দেখে মনটা আবার খারাপ হয়ে গেল। কাজ করছি নিজের মতো করে, কিন্তু সবটা সময় ওই একটা জায়গাতেই পড়ে রয়েছে মনটা। তো এখানে এই ধোকাগুলোকে একটুখানি ভেজে নেব, কারণ এটা অন্য জায়গা থেকে আনা ধোকা, তো একটু মোটা মোটা, এগুলো না ভাজলে না ঠিকঠাক খাওয়া যায় না, সেদ্ধ হয় না। তো এই জন্য তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নিচ্ছিলাম। বেশ কয়েকটা দিন আমাদের একটুখানি স্টেবল হতে সময় লাগবে। তো আমরা যদি মাঝে মাঝেই ভিডিওটা না দিই, আশা করি তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা মানুষেরই তো কিছু সমস্যা থাকে। তো আমরা মানসিকভাবে এখন একটুখানি খারাপ আছি। তো ঠাকুরের উপর বিশ্বাস আছে, নিশ্চয়ই উনি ঠিক করে দেবেন। তো যাই হোক, এরপরে আর ভিডিও করা হয়নি, যেহেতু 2 দিন ভিডিও দিইনি, তাই মনে হলো যেইটুখানি আছে সেইটুখানি নিয়েই তোমাদেরকে ভিডিওটা পোস্ট করি, আর একটুখানি তোমাদেরকে জানিয়ে রাখি যে আমি ভিডিও দিতে পারছি না, কারণ আমাদের একটু সমস্যা রয়েছে। তো এই যে এখানে আজকে বহুদিন বাদে আমি ভিডিও করতে বসেছিলাম, সেটারই